নমস্কার, আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে। আজকে সানডের দিন ঘরে দিনভর বসে থাকা একটু ভালো লাগে না, সেই জন্য সন্ধ্যেবেলা আমরা তিনজনে বেরিয়েছিলাম। আমি শুভর বাবা। এখন এমনিতেও জামশেদপুরে যা ওয়েদার চলছে, মোটামুটি না খুব গরম তো দিচ্ছে না, কিন্তু সন্ধ্যেবেলা ওয়েদারটা খুব ভালোই হয়ে যাচ্ছে। সেজন্য আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে শুভকে নিয়ে। আমরা যাচ্ছি টেলকো ভুবনেশ্বরী মন্দিরে। এটা টেলকোতেই আছে, একটা পাহাড়ের উপরে রাস্তা কেটে কেটে বানানো হয়েছে। আর আমরা যাচ্ছি সানডে মার্কেট হয়ে। আমাদের বাড়ি দিয়ে সানডে মার্কেটটা খুব কাছে, এই জন্য আমরা ওই রাস্তাটাই ধরেছি। আর রাস্তাটা খুব ভালো। আর সানডে মার্কেট বলতে সানডে মার্কেটে সকাল দিয়েই রাত অবধি অনেক রকমের জিনিস বসে। মাছ, মাংস, কাপড়, জামা, আপনাদের ঘরের জাতীয় জিনিস যা যা লাগে সব কিছুই বসে। তরকারি, শাক সবজি সবই বসে। সানডে মার্কেটে একদিন রোববারে বসে, সপ্তাহে রোববারে আর বৃহস্পতিবারের দিনেই বসে। এই দুদিনই হয়। অনেক বড় বাজারটা, অনেক কিছুই বসে। আপনারা গেলে নিশ্চয়ই দেখতে পারবেন। আর টেলকোর রাস্তাটা খুবই ভালো, দুদিকে গাছগাছালি, আর রাস্তাটা খুব সুন্দর। বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ওখানকারের। ওখান দিয়ে গেলে না খুব ভালো লাগে, ওয়েদারটা খুবই ভালো। যদি এই দিকে একটু গরম থাকে, তাহলে ওই দিক টেলকো সাইডে গেলে খুবই একটু ঠান্ডা ঠান্ডা, গাছগাছালি অনেক, তো খুব ভালো লাগে। তাই আমরা ওই রাস্তা দিয়েই গেছিলাম। আমরা মন্দির পৌঁছে গেছি। এই যে উপরের রাস্তাটা, এই দুটো রাস্তা, নিচে রাস্তা চলে যায়, আর এই উপরের রাস্তাটা মন্দিরে যায়। উপর দিয়ে ভিউটা খুব ভালোই লাগে, যেহেতু পাহাড়ের উপরে মন্দিরটা বানানো। আর এই মন্দিরটা দেখাশোনা দক্ষিণ ভারতীয় লোকরা করে, তামিল সম্প্রদায়, এনারাই দেখাশোনা করে। সকাল দিক গেলে বাইরেই পুজোর সামগ্রী বিক্রি হয়, ভেতরেও পুজোর সামগ্রী বিক্রি হয়। ভেতরে ভোগ বিক্রি হচ্ছে, প্রসাদ বিক্রি হচ্ছে, ঠাকুরকে চাপানো শাড়ি, ধুতি সবই বিক্রি হচ্ছে। আপনারা চাইলে ওখান দিয়েই কিনতে পারেন। সন্ধেবেলা আমরা গেছিলাম, সন্ধেবেলাও ওখানে অনেকে লোক কিনে পুজো দিচ্ছিলো। আমরা পুজো দিনে শুধু নমস্কার করে এমনি ঘুরে টুরে চলে এসেছি। মন্দিরে পুজো আর দর্শন করার সময় আছে সকাল 8টা দিয়ে 11টা পর্যন্ত, আর সন্ধ্যে 5টা থেকে 8টা। অন্য সময় গেলে আপনারা মন্দির দর্শন করতে পারবেন না, মন্দিরের দরজা বন্ধ থাকবে। এখানে ফটো ভিডিও অ্যালাউ নেই, পারমিশন নিতে হয়। বাইরেটা আপনারা করতে পারেন ভিডিও, এই জন্য আমি বাইরেটা করেছিলাম। আর মন্দিরের একটুখানি ভিডিও করেছি দূর দিয়ে। ঠাকুরমশাই দাঁড়িয়ে দেখছিল, উনি কিছু বলেননি, যেহেতু বাইরে দিয়ে করছিলাম এই জন্যে। ভেতর দিয়ে কিন্তু শক্তি মানা আছে, ওখানে বোর্ডে লেখাও আছে। মন্দিরটা খুবই কিন্তু শান্ত, ওখানে গেলে খুবই মন ভালো হয়ে যায়। আপনারা চাইলে আসতে পারেন, খুবই ভালো জায়গা। বোর্ডটা লেখা আছে শ্রী আদিশক্তি মাতা ভুবনেশ্বরী মন্দির। এই যে মায়ের মন্দির, এটা মেন। আমি দূর দিয়ে ভিডিওটা করলাম, সামনে দিয়ে করিনি। আর এইটা হচ্ছে আমাদের শহর, কিছুটা শহর দেখা যায়, খুব উঁচু তো, রাত্রেবেলা খুব আলোয় দেখা যায়, ভালো লাগছিলো দেখতে। সকালে গেলে অন্যরকম লাগে দেখতে, রাত্রে গেলে অন্যরকম লাগে দেখতে। ছোটো ছোটো মন্দির আছে, এটা অনেক বড় হল, এখানে অনেক রকমের অনুষ্ঠান হয়। মন্দিরের বার্ষিক উৎসবগুলো এখানেই হয়। সামনে যেটা দেখলে ওটা কৃষ্ণা মন্দির ছিল। নিচে একটা ছোট্ট রেস্টুরেন্টও আছে, নিরামিষ, ওখানে সব কিছু পাওয়া যায়। আর এই যে শুভ খুব এনজয় করেছে সেদিন, ওখানে গিয়ে বসে বসে পা দুলাচ্ছে, খেলছে নিজের মতন করে।
আজকের সন্ধ্যাটা খুব ভালোই কেটেছে। আপনাদের যদি আমার ভিডিওটা পছন্দ হয় লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। থ্যাংক ইউ।